2003 সালের এই দিনটিতেই তৎকালীন উগ্রপন্থী গোষ্ঠী টিটিএফ এর নির্বিচার গুলিবর্ষণে রক্তে ভেসেছিল কল্যাণপুরের মাইজভান্ডার এলাকা। ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে প্রাণ হারিয়েছিলেন 15 জন নিরপরাধ নরনারী। দেখতে দেখতে 21টি বছর পার হয়ে গেলেও মাইজভান্ডারবাসীর হৃদয়ে সেই রক্তাভ স্মৃতি ও স্বজন হারানোর যন্ত্রণা আজও ততটাই তাজা। শুক্রবার 14ই আগস্ট সেই ভয়াল হত্যাকাণ্ডের বর্ষবর্তীতে প্রয়াত অমর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মাইজভান্ডার শহীদ বেদিতে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কল্যাণপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সোমেন গোপ, মণ্ডল সভাপতি এবং এলাকার শক্তি কেন্দ্র প্রমুখ বাবুল দেবনাথ। এদিনের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বজনহারা শহীদ পরিবারের পরিজনরাও। পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় সেখানে এক ভারাক্রান্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ উপলক্ষে স্থানীয় বিধায়ক সংবাদ মাধ্যমে এই বিষয়ে অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় মানুষ আনন্দে আত্মারা। পরের দিন আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ছোটো ছোটো শিশু, যুবক, বৃদ্ধ, মায়েরা খাওয়া দাওয়া করে নিশ্চিন্তায় ঘুমোতে গিয়েছিল, কিন্তু সেই অভিশপ্ত রাত সেই কমিউনিস্টের মদতপুষ্ট হায়নাদের দ্বারা নৃশংসভাবে 15 জনকে শেষ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, এলাকা স্তব্ধ করে দেওয়া হলো। সেই দিন আজকেও আমরা ভুলতে পারিনি এবং ওই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেক বছর আমরা আমাদের কল্যাণপুর ভারতীয় জনতা পার্টি মণ্ডল এবং কমলনগর শক্তি কেন্দ্রের উদ্যোগে এশাকান্তায় শহীদ পরিবারদেরকে সঙ্গে নিয়ে তাদের স্মরণ করা, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া, শহীদ পরিবারের পাশে থাকা এবং বিকালবেলায় ঠিক 3টায় এখানে শহীদ স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং এটা আমরা চাই এই ধরনের ঘটনা বা এই ধরনের কালো শাসন ব্যবস্থা যাদের নেতৃত্বে হয়েছে, তারা জানে সারা রাজ্যে অজস্র ঘটনা, অজস্র মায়ের কুল খালি হয়েছে। সেই শাসন ব্যবস্থা, কালো শাসন ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে সেখানটায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই।